প্রাণে বাঁচতে হলে পালাতে হবে শহর থেকে, কিন্তু পালিয়ে যাবেন কোথায় ফিলিস্তিনিরা? এই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। মূল শহর দখলের অংশ হিসেবে গাজার বহুতল আবাসিক ভবন, শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত স্কুল পরিণত হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর লক্ষ্যবস্তুতে। অবরুদ্ধ উপত্যকার এমন কোনো স্থান নেই যেখানে গেলে আশ্রয় পেতে পারেন এই ফিলিস্তিনিরা। তবু প্রতিদিন কোনো না কোনো অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে নেতানিয়াহু বাহিনী। وروحوا على الجنوب مش عارفين كيف ندبر حالنا ولا كيف نطلع ولا كيف ننزل، قاعدين بنموت. يا ريت يرمي علينا النووي، يرمي علينا كيماوي وتريحنا كلنا، نريحنا هذا। এমন প্রেক্ষাপটে শুক্রবার দিবাগত রাতে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে মিসাইল হামলা করেছে ইয়েমেনের হুথিরা। হামলার পর দায় স্বীকার করে সংগঠনটি জানায়, ক্লাস্টার বম্ব ওয়ারহেড বহনকারী প্রজেক্টাইল মিসাইল ব্যবহার করে তেল আবিবের স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। যদিও হুথিদের সবগুলো মিসাইল সফলভাবে প্রতিহতের দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের। একই দিনে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানী সানায় নাবিল স্কোয়ারে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইয়েমেনি। ودماء أبناء الشعب اليمني ودماء أبناء غزة لن تكون هدرا مهما كانت التضحيات ومهما كانت التحديات ومهما كانت المؤامرات لن تخيفنا لا بارجاتهم। এদিকে ইসরায়েলে আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ হয়েছে বিশ্বের অন্যান্য প্রান্তে। কাতারে হামাস নেতাদের ওপর হামলার প্রতিবাদে জর্ডানের রাজধানী আম্মানের রাজপথে নেমে আসেন ফিলিস্তিনপন্থী নাগরিকরা। ফিলিস্তিনের পক্ষে সমাবেশ হয়েছে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে। এদিকে গাজায় বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিনা কারণে সাধারণ মানুষকে হত্যা একেবারেই সমর্থনযোগ্য নয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।